এই নাও 50,000 টাকা, চা বিস্কুট খাইও। চা নাস্তা খাওয়ার জন্য 50,000 টাকা? আর যদি লাঞ্চ করার জন্য দিতেন তাহলে কয় টাকা দিতেন? কেন 5 লাখ? আল্লাহ, তুমি এটা কি করছো? সকালবেলা আমার ঘুম থেকে উঠাইছো কেন? আমার দুপুরে উঠাইতে, তাহলে লাঞ্চ করার লেগে আমি টাকাটা পাইতাম। আমার যে কি খুশি লাগতেছে, আমার মাথা মাথা ঘুরতেছে, মনে অজ্ঞান হয়ে যাবো। আম্মা জান, আমার পাটা একটু আগাই দেন। আসসালামু আলাইকুম। আল্লাহ বাসায় রাখুন, দীর্ঘজীবী হও। এই যে বাবা, আমার পক্ষ থেকে তো শোনাচ্ছেন, এতে কলাই পড়ে দে। জামাই বাবাজি, উপহারটা ছোট, কিন্তু আমার ভালোবাসাটা অনেক বড়। আম্মা জান, আপনার কাছ থেকে এরকম ছোট ছোট ভালোবাসা আমি সারা জীবন চাই। অবশ্যই। শালিকা, তোমারও কি সালাম করতে হইব নাকি? না, আমার সালাম করানো লাগবো না, কিন্তু আমার লাগে একটু কোলাকুলি করলেই হইব। কোলাকুলি করি। ওইছে ওইছে সাদি সাদ ওইছে। দুলা ভাই, আমনের লেগে আমি একটা সুন্দর দিক্কা গড়ি আনছি। এই গড়িটা হাতে পড়বেন আর আমার কথা মনে করবেন। ঠিক আছে। আব্বা, এখন তো আমার আফসোস হইতাছে। আমি তোমার মাইয়া না হইয়া মাইয়ার জামাই হইলে তো কত কত গিফট পাইতাম। আমার হাত খালি হ্যাঁ হাত ভরা গিফট। আমার ভালো লাগে না, আমি তো কই নেই বাড়িতে। তোমার জামাই না। থাকুন না কই ঘরে ঢুকে যেতেছে গা। আমি যাই আম্মা। শ্বশুর বাড়ির আপ্যায়ন। কি হইলো? কি ভাবতাছো? ভাবতেছি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি কত ভালো। মানে মানে তুমি বুঝতেছো না? বাপের বাড়িতে সবসময় কত গালি শুনতাম, আর শ্বশুর বাড়িতে খালি আদর আর আদর। বাপের বাড়িতে খাইতাম আলু ভর্তা ডাইল, আর শ্বশুর বাড়িতে মাছ মাংস পোলাও কুরমা খিচুড়ি কত কি। বাপের বাড়িতে থাকতাম ভাঙা ঘরে, আর শ্বশুর বাড়িতে আলিশান বাড়িতে। বাপের বাড়িতে সবসময় সবাই আমার অপমান করতো, আর শ্বশুর বাড়িতে খালি সম্মান আর সম্মান। আহারে, কেন যে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হলো না। না না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিছো? আমি এখন থেকে আমার শ্বশুর বাড়িতে থাকুম, বাপের বাড়িতে আমি আর কোনোদিন যাবো না। কি কইতাছো তুমি? সত্যি? অবশ্যই সত্যি। শ্বশুর বাড়ির এত আদর যত্ন, এত মজার মজার খাবার, এইগুলা ফালাই আমি বাপের বাড়ি যাবো কি মরতে? কিন্তু তোমার মা বাপ ভাই ভাবি সবাই আমারে দিয়ে যে কত কাম করাইতো, আমার লাগে খারাপ ব্যবহার করতো, সেটা কি হইব? তার প্রতিশোধ আমি নিব। কাল খাই আমি আর তুমি আমার বাপের বাড়ি যাবো, যাইয়া এতদিন তারা আমাদের সাথে যা করছে তার প্রতিশোধ নিবো, ইচ্ছা মতো কথা শোনাই দিয়ামু, আর তাকে জানাই দিয়ামু যে সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, কালকেই চলো। এই, কে কোথায় আছো? হ্যাঁ, বাড়িতে কেউ আছে? ওই কাউকে তো দেখতেছি না। ওই সবাই কি হয়েছে? এত চিৎকার তুমি ডাকতেছ কেন? কইছে নাকি? ডাকতেছি কারণ তুমি যে সারা জীবন আমার গালাগালি করছো।